আল্লাহর নবী বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين على ولده رواه الترمذي তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তিন ব্যক্তির দোয়া কখনোই বাদ দিয়ে হবে না। তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হবে। এক নম্বরে বলা হয়েছে দাওয়াতুল মাজলুম, যে মাজলুম যার উপর জুলুম করা হয়, বন্ধুরে যার উপর জুলুম করা হয়, সে যদি দু হাত তুলে দোয়া করে আল্লাহ আমার পাশের বাড়ির লোকটা টাকা আছে পয়সা আছে অর্থ আছে আমার উপর জুলুম করে আমাকে মারে দেয়, আল্লাহ তুমি তার উপর গজব টাকা নাযিল করো। বাংলা ভাষায় যা বলে গ্রাম অঞ্চলে সেটা বললাম, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে দেবেন। এর মধ্যে বুজুর্গ হওয়া শর্ত না, দোয়া কবুল করার সাথে সাথে কবুল হয়ে যাবে। দুই নম্বরে বলা হয়েছে দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি মুসাফির আল্লাহ রাস্তায় যায় আর দোয়া করে আল্লাহ আমাকে অমুক দিন অমুকে গালি দিয়েছিল মারি দিয়েছিল তুমি তার উপর টাকা নাযিল করো, সাথে সাথে কবুল হয়ে যাবে, গজব নাযিল হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। তিন নম্বরে মাতা পিতা বুজুর্গ হওয়া শর্ত নয়, মাতা পিতা নামাজ পড়তেই হবে আল্লাহর বিধান, কিন্তু যদি নাও করে সন্তান যদি মায়ের উপর আঘাত আনে বাবার উপর আঘাত আনে আর সন্তানের জন্য যদি মা দুহাত তুলে দোয়া করে মাবুদ গো আমি নিরুপায়, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, অন্যের ঘরে থাকি, আমাকে কাপড় দেয় না, আমাকে হাত খরচ দেয় না, আমাকে জুতো দেয় না, আল্লাহ তুমি আমার ছেলেকে বরবাদ করে দাও, তার থেকে রিজিক কেড়ে নাও। আল্লাহ সাথে সাথে এমন ভাবে কবুল করবে, দেখবেন আপনি যতই কামাই করেন মাসে যদি 40,000 হয় আপনি শান্তিতে থাকতে পারবেন না, শান্তি পাবেন না। বন্ধুগণ আমার, আমি বারবার বলছি যারা মাতা পিতার অবাধ্য, কবিরা গুনাহে লিপ্ত, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করেন, রোজ জানি বাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের গ্রামে আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে আপনারা সবাই মাতা পিতার কাছে মাপ চেয়ে সমানভাবে মাকে সেবা করতে থাকুন, বাপকে সেবা করতে থাকুন, না হলে হাত তুলে যদি দোয়া করে একবারে সব শেষ হয়ে যাবে। আজানের আর মাত্র 3টা মিনিট আছে, 3টা মিনিটে একটা হাদিস বলে আমি শেষ করে যাব। বন্ধুগণ আমার আলোচনার মধ্যে কোনো কিচ্ছা কাহিনী নাই, শুধু রসুলের হাদিস, রসুলের হাদিস। বন্ধুরা আমার, রসুলের হাদিস যদি দিয়ে সারা জীবন বয়ান করতে থাকে শেষ হবে না। ওই ফাইজলামি ঘটনা পাওয়ার সময় বক্তারা কোথা থেকে পায় আমার জানা নাই। আল্লাহর নবী বলেন 3 কাজে শান্তি এবং মুক্তি পাওয়া যায়, 3টি কাজ যদি আপনি করেন শান্তি এবং মুক্তি অবশ্যই অবশ্যই পাবেন। আন উকবাতা বলে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজা, থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো? নবী গো, ও নবী আপনি একটু আমাকে বলে দিন। আল্লাহর নবী বলেন ক্বালা ইমলিক আলাইকা লিসানা, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, মুখ দিয়ে ভগর ভগর করো না, মানুষের নামে গীবত করো না, মানুষের নামে শিকায়ত করো না, মানুষের নামে বাজারে কথা বলো না, তোমার মুখটাকে বিরত রাখো, বন্ধ করে রাখো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবেই দেবে ইনশাআল্লাহ। 2 নম্বরে বলা হয়েছে ওয়ালিয়াসাকা বাইতুকা, আল্লাহর নবী বলেন তুমি তোমার নিজের ঘরে অবস্থান করো, তোমার ঘরটাকে প্রশস্ত করো, অর্থাৎ টেনটান করে তুমি পর্দা ছাড়া ঘুরে বেড়াও না, যেখানে মন চাই সেখানে চলে যায় না। বন্ধুরা আমার, যদি এরকম চলতে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবেন। 2 নম্বর গুণ, বন্ধুরা আমার শেষ কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। ও আমার বন্ধুরা, ভালো করে তোমরা শ্রবণ করো। ওয়াবিকি আলা ফাতিয়াতি, আল্লাহর কাছে দুহাত তুলে বলো আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ আমার গুনাহ সম্পর্কে একমাত্র তুমি জানো রে মাওলা, আমাকে মাফ করে দাও। 3 নম্বরে বলেছে নিজের গুনাহের উপর ক্রন্দন করে ক্রন্দন করে ক্রন্দন করে, আল্লাহ তুমি ছাড়া কেউ দেখে নাই, মাবুদ রে আমি
করে দাও। এই মাপ চাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে তো মাফ করে দেয়।